গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 16ই আগস্ট, আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আজ ওটা কোশ্চেন আছে, অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে। আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছেন, যে লিঙ্ক দেওয়া আছে ওখানে ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা রিভাইজ করতে চাও পরে যদি, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আগামী প্রায় এক সপ্তাহের মতো আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণটা হচ্ছে আমার কম্পিউটারটি একটু খারাপ হয়ে গেছিলো। তো সেটা রিপেয়ার করতে কিছু টাইম গিয়েছে, কারণ লকডাউনের জন্য টাইমটা বেশি লেগেছে। তো আজ থেকে তোমাদের ভিডিওগুলো আবার কন্টিনিউ চলবে। তো চলো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রথম প্রশ্ন, কাতরা দিল্লি এক্সপ্রেসওয়ে রোড করিডোরটি, এই প্রকল্পটি দিল্লিকে কোন পবিত্র শহরের সঙ্গে যুক্ত করবে? দিল্লিকে এই কাতরা দিল্লি এক্সপ্রেসওয়ে রোড করিডোরটি কোন শহরের সঙ্গে যুক্ত করবে দিল্লিকে? তো অপশানগুলো হচ্ছে অমৃতসর, কুরুক্ষেত্র, হরিদ্বার, অপশান হচ্ছে ধর্মশালা। তো একের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কার সঙ্গে? অমৃতসরের সঙ্গে দিল্লিকে কানেক্ট করবে এই কাতরা দিল্লি এক্সপ্রেসওয়ে রোড করিডোর। আর এই কাতরা হচ্ছে জম্মু কাশ্মীর, দিল্লি এবং অমৃতসর, এই তিনটি জায়গায় কানেক্ট করবে এই রোড করিডোরটি। আর 3 বছরের প্রজেক্ট কমপ্লিট হবে 2023-এর মধ্যেই কার্যকরী পুরোপুরিভাবে হয়ে যাবে। আর এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে মাত্র 6 ঘন্টার মধ্যে জম্মু কাশ্মীর থেকে দিল্লির মধ্যে মানুষ যাতায়াত করতে পারে, মাত্র 6 ঘন্টার মধ্যে জম্মু কাশ্মীর টু দিল্লি। দ্বিতীয় প্রশ্ন, রাজ্যের মহিলাদের আর্থিক ক্ষমতায়নের জন্য কোন রাজ্য সরকার অরুণোদয় নামে একটি প্রকল্প শুরু করেছে? কাদের জন্য? কেবলমাত্র মহিলাদের জন্য। তো অপশন হচ্ছে গোয়া, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, অপশন হচ্ছে আসাম। তো 2-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ আসাম সরকার মহিলাদের জন্য রাজ্যে অরুণোদয় নামে একটি প্রকল্প শুরু করেছে। আর এটা মানেটা কি হচ্ছে? মানেটা হচ্ছে দ্য রাইজিং সান। অরুণোদয়ের মিনিংটা হচ্ছে। আর টোটাল প্রত্যেক মহিলাকে, ফ্যামিলির প্রত্যেকটি মহিলাকে 830 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। টোটাল কত? 17 লক্ষ গরিব যে ফ্যামিলি রয়েছে তাদের প্রতিটি মহিলাকে, ফ্যামিলির 830 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। নামটা কি? অরুণোদয়। কোশ্চেন নাম্বার 3, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কোন রাজ্য বা ইউনাইটেড টেরিটরি সরকার কোন কেন্দ্রশাসিত অঞ্চল আইআইটি বোম্বে এবং টাটা প্রজেক্ট লিমিটেডের সঙ্গে কর্নাড প্লেসে একটি স্মগ টাওয়ারের নির্মাণের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? কার নির্দেশে? সুপ্রিম কোর্টের নির্দেশে। কোথায়? কর্নাড প্লেস। তো সেটা কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? তো এটা সবাই জানা, কর্নাড প্লেস দিল্লিতে রয়েছে। তো অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ দিল্লিতে একটি স্মগ টাওয়ার নির্মাণের কাজ চলছে, যেটা নির্দেশ দিয়েছে কে? সুপ্রিম কোর্টের দ্বারা। কোয়েশ্চেন নাম্বার 4, 2020 আগস্টে নিচের কোনটি বা কোন সংস্থা এই ইন্ডিয়া অ্যাট 75th সামিট মিশন 2022 এটির আয়োজন বা সংগঠিত করেছিল? কোন সংস্থা? তো অপশান হচ্ছে নীতি আয়োগ, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, অপশান সি হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, অপশান ডি হচ্ছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। তো 4-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কে আয়োজন করেছিল? ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। আর এই সুমিত্রার লক্ষ্যটা কী ছিল? এম ছিল রিইনভেন্টিং টেকনোলজি ইন ইন্ডিয়া। আর এটা লঞ্চ করেছিলেন কে? সমিত্রীর উদ্বোধন করেছিলেন ইউনিয়ন মিনিস্ট্রি অফ এমএসএমই সেক্টরের মিনিস্ট্রি, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের মিনিস্ট্রি হচ্ছে নীতিন গডকারি, তিনি উদ্বোধন করেছিলেন প্রোগ্রামটির। কোশ্চেন নাম্বার 5, ভারত সরকার কোন বছরের মধ্যে ভারতের মধ্যেই 100 গিগাওয়াটের সৌরশক্তি স্থাপন করবে বা টার্গেট নিয়েছে কোন বছরের মধ্যে 100 গিগাওয়াটের সৌরশক্তি স্থাপন করার? তো অপশান হচ্ছে 2021, 22, 23, 24। তো 5-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ 2022-এর মধ্যেই ভারত সরকার 100 গিগাওয়াটের সৌরশক্তি স্থাপনের টার্গেট নিয়েছে। আর এর মধ্যে 23.12 গিগাওয়াট ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে, কার্যকরী হয়ে গিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 6, নাগাল্যান্ডের স্বাধীনতা দিবস প্রতি বছর কবে পালিত হয়? নাগা ইন্ডিপেন্ডেন্স ডে 12ই আগস্ট, 13ই আগস্ট, 14ই আগস্ট, অপশানটি হচ্ছে 15ই আগস্ট। তো 6-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ প্রতি বছর 14ই আগস্ট নাগাল্যান্ডের ইন্ডিপেন্ডেন্স ডে পালিত হয়ে থাকে। আর এই বছর 2020-তে এদের 74তম নাগা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 7, সুপ্রিম কোর্টের 3 বিচারকদের বেঞ্চের নেতৃত্বে কে এই রায় দিয়েছিলেন যে কন্যা সন্তানদের সম্পত্তির উত্তরাধিকারের সমান জন্মগত অধিকার রয়েছে? অর্থাৎ পুত্র সন্তানদের সমান সমান অধিকার কন্যা সন্তানরাও পাবে। তো এই নির্দেশটি কোন বিচারপতি দিয়েছিলেন? যে 3 জন বিচারপতির বেঞ্চ ছিল, তো তাদের মধ্যে হেড কে ছিলেন? 3 জন বিচারপতি যে বেঞ্চ, তার হেড কে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে? তো অপশন হচ্ছে জাস্টিস অরুণ মিশ্রা, জাস্টিস দীপক মিশ্রা, জাস্টিস ইন্দু মালহোত্রা, অপশন ডি হচ্ছে জাস্টিস বিনীত শরণ। তো 7-এর অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ 3 জন বেঞ্চের
তিনজন বিচারপতির বেঞ্চের হেড ছিলেন বা প্রধান ছিলেন কে? জাস্টিস অরুণ মিশ্রা। কোয়েশ্চেন নাম্বার 8, কোন রাজ্যে ময়রা বানানাস, হারমাল চিলিজ এবং খাজা এই তিনটি জিনিস জিআই ট্যাগ পেয়েছে? জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। তো এটি পেয়েছে কোন রাজ্যে? তো অপশন হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া, অপশন ডি গুজরাট। তো 8-এর অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ গোয়া পেয়েছে এই তিনটি জিনিসের জন্য জিআই ট্যাগ। আর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার অফ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি রয়েছে কোথায়? তামিলনাড়ুর চেন্নাইতে। কোয়েশ্চেন নাম্বার 9, কোন রাজ্য সরকার দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি পার্ক, ফার্স্ট ইলেকট্রিক ভেহিকল পার্ক তৈরি করার পরিকল্পনা করছে? কোন রাজ্য সরকার? তো অপশন হচ্ছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অপশন ডি গুজরাট। তো 9-এর অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ কে? তামিলনাড়ু ভারতের মধ্যে প্রথম বৈদ্যুতিক গাড়ি পার্কে শুরু করার পরিকল্পনা করছে। আর এর জন্য সরকারের পক্ষ থেকে প্রায় 50,000 কোটি টাকার ইনভেস্টমেন্টের পরিকল্পনা চলছে এই ইলেকট্রিক ভেহিকল পার্কের জন্য। কোয়েশ্চেন নাম্বার 10, ভারতের গভীরতম ভূগর্ভস্থ রেল বায়ুচল শ্যাফট অর্থাৎ ভেন্টিলেশন শ্যাফট কোন মেট্রো রেল কর্পোরেশন তৈরি করেছে? তো এটা নিউজে এসেছিল, সবাই জানার কথা। কলকাতা মেট্রো হবে অ্যান্সার। কলকাতাতেই তৈরি হচ্ছে ভারতের মধ্যে সব থেকে ডিপেস্ট ভেন্টিলেশন শ্যাফট। কিসের জন্য? মেট্রো রেলের জন্য। আর এটার গভীরতা প্রায় 15 তলা বিল্ডিংয়ের সমান। আর তো মিটারে কত? 43.5 মিটার এটা গভীরতা হচ্ছে। আর এটি তৈরি করেছে কে? তৈরি করেছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন। এর সঙ্গে সঙ্গে আরেকটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ফার্ম ছিল যেটার নাম কি? এফকন। তো কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে সঙ্গে এফকন, এই দুটো কোম্পানি মিলে এটি তৈরি করেছে ভারতের সব থেকে ডিপেস্ট ভেন্টিলেশন শ্যাফট মেট্রো রেলের ক্ষেত্রে। গভীরতা হচ্ছে কত? 43.5 মিটার, 15 তলা বিল্ডিংয়ের সমান। 11 নম্বর প্রশ্ন, আবুধাবি রাজকুমার দ্বারা বৌদ্ধিকভাবে অক্ষম অর্থাৎ ইন্টেলেকচুয়ালি ডিসেবল যে সমস্ত শিশুরা রয়েছে তো তাদের ক্ষমতায়নের জন্য কত পরিমাণ অর্থের প্রতিশ্রুতিবদ্ধ করেছেন তিনি? কে? আবুধাবি রাজকুমার। তো তার নামটা কি? ক্রাউন প্রিন্স অফ আবুধাবি নামটা হচ্ছে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান। ইনি অ্যানাউন্সমেন্ট করেছেন কত পরিমাণ অর্থে? কাদের জন্য? ইন্টেলেকচুয়ালি ডিসেবল শিশুদের জন্য। তো 11-এর অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ কত? প্রায় $25 মিলিয়ন তিনি দান করেছেন। কিসের জন্য? ইউনিফাইড চ্যাম্পিয়ন স্কুল ইউসিএস এর জন্য, ওয়ার্ল্ড ওয়াইড একটি প্রোগ্রাম এই ইউসিএস এর জন্য তিনি $25 মিলিয়ন দিয়েছেন বা দান করেছেন। বেসিক্যালি এটি 6টি দেশের জন্য। সেই দেশগুলো কোন কোন? তার মধ্যে ভারত রয়েছে, ইন্ডিয়া, আর্জেন্টিনা, ইজিপ্ট, পাকিস্তান, রোমানিয়া এবং রাওয়ান্ডা। এই 6টি দেশের জন্য $25 মিলিয়ন এই প্রোগ্রামের জন্য দেওয়া হয়েছে, ইউসিএস প্রোগ্রাম। আর এই প্রোগ্রামের আওতায় আগামী 4 বছরের মধ্যে ভারতের 12টি রাজ্যের মধ্যে টোটাল 120টি ইউসিএস তৈরি হবে। ইউসিএস অর্থাৎ ইউনিফাইড চ্যাম্পিয়ন স্কুল। এই 4 বছর প্রোগ্রামের মধ্যে 12টি রাজ্যের মধ্যে 120টি ইউসিএস তৈরি হবে ভারতের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 12, অমরিন্দর সিং শিক্ষার্থীদের জন্য নিচের কোনটি সরবরাহ করতে পাঞ্জাব স্মার্ট কানেক্ট স্কিম চালু করেছে? পাঞ্জাব স্মার্ট কানেক্ট স্কিম কে শুরু করেছেন? অমরিন্দর সিং, চিফ মিনিস্টার অফ পাঞ্জাব। তো কিসের জন্য, কোন জিনিসটা দেওয়ার জন্য? তো অপশন হচ্ছে স্মার্টফোন, ফ্রি ইন্টারনেট, টেলিভিশন, অপশন ডি হচ্ছে ল্যাপটপ। তো 12-এর অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ ফ্রিতে স্মার্টফোন ছাত্রদের মধ্যে দেওয়ার জন্য এই পাঞ্জাব স্মার্ট কানেক্ট স্কিম চালু করেছেন সিএম অমরিন্দর সিং। আর এর মাধ্যমে তিনি কবে এটা লঞ্চ করেছেন? কবে? 12ই আগস্ট। আর এই দিনটি ছিল অকেশন অফ ইন্টারন্যাশনাল ইউথ ডে, তার সঙ্গে সঙ্গে জন্মাষ্টমীও ছিল। তো সিএম অমরিন্দর সিং আর এর জন্য টোটাল 92 কোটি টাকা বরাদ্দ করেছেন ক্লাস 12-এর ছাত্রদের জন্য কেবল স্মার্টফোন দেওয়ার জন্য। এই স্কিমটি 92 কোটি টাকা বরাদ্দ করেছেন এই স্কিমের জন্য। 13, দ্য ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে এই দিনটি প্রতি বছর কবে পালিত হয়ে থাকে? দ্য ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে 15ই আগস্ট, 12ই আগস্ট, 13ই আগস্ট, অপশন ডি হচ্ছে 14ই আগস্ট। তো 13-এর অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ প্রতি বছর 13ই আগস্ট ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে পালিত হয়ে থাকে। 14, কোন রাজ্য প্রতি বছর 13ই আগস্ট দেশপ্রেমিক দিবস পালিত করে থাকে? কোন রাজ্য সরকার 13ই আগস্ট প্যাট্রিয়টিক ডে পালন করে থাকে? তো অপশন হচ্ছে আসাম, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ। 14-এর অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ 13ই আগস্ট প্রতি বছর মণিপুর স্বাধীনতা প্রেমীদের দিবস পালন করে থাকে। কারণটা হচ্ছে কি, 1891 অ্যাংলো মণিপুরিয়ান যে যুদ্ধটা হয়েছিল যার জন্য মণিপুরকে স্বাধীন করেছিল। তো সেই ক্ষেত্রে যারা দেশপ্রেমিক রয়েছিলেন
ফ্রিডম ফাইটার রয়েছিলেন তাদের স্মরণের ক্ষেত্রে এই দিনটি 13ই আগস্ট প্রতি বছর এই রাজ্যের বাসীরা দেশপ্রেমিক দিবস হিসেবে পালন করে থাকে। 13ই আগস্ট মণিপুর। 15 নম্বর, সামাজিকভাবে অর্থাৎ সোশ্যাল ক্যাটাগরিতে, কোন ক্যাটাগরিতে? সোশ্যাল ক্যাটাগরিতে আত্মনির্ভর অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ জিতেছে এমন অ্যাপ্লিকেশানটির নাম কি? কোন ক্ষেত্রে? সোশ্যাল ক্ষেত্রে আত্মনির্ভর অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ, এটি কোন অ্যাপ্লিকেশানটি জিতেছে? তো অপশানগুলো আছে চিঙ্গারি, তিন পাত্তি, কুইকার, অপশানটি হচ্ছে গো আইবিআই বিও। তাই অ্যান্সার হবে 15 অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ এই চিঙ্গারি অ্যাপটি ইন্ডোজেনিয়াসলি অ্যাপ। তো এই অ্যাপটি আত্মনির্ভর অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ সোশ্যাল ক্যাটাগরিতে জিতেছে। তো নামটি কি? চিঙ্গারি। তো এগুলো ছিল আজ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। কোশ্চেন রেডি যদি জানা থাকে, কিছু বলা থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।